18 মে 2025 রাহু কেতু রাশি পরিবর্তন করছে। অবস্থান করবে হচ্ছে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করবে হচ্ছে সিংহ রাশিতে। তো এই পরিবর্তন 2026 সালের 25শে নভেম্বর পর্যন্ত হবে। তো এই সময়কালে রাহু থাকছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর কেতু থাকছে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। তো কেতুর এই নক্ষত্র অবস্থান মীন রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে, কেতুর এই অবস্থান, এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। মীন রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করবে ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি। কোন দিক থেকে এই সময় লাভবান হবে, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপচার করতে হবে যাতে কেতুর ফলে আবার বৃদ্ধি করা যায়, তো এগুলো সমস্ত কিছু তুলে ধরব। তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশিতে 26.40 ডিগ্রি থেকে কন্যা রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের একটি চরণই পড়ছে সিংহ রাশিতে আর 3টি চরণ পড়ছে কন্যা রাশিতে। তো সূর্যের প্রভাব, সূর্যের নক্ষত্র, আর এর অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা। আরিয়ামা হচ্ছে পিতৃদের দেবতা, পর উপকারিতা, আশ্রয়দাতা, করুণার ময় হিসাবেই জ্যোতিষশাস্ত্রে বর্ণন রয়েছে এই আরিয়ামা দেবতার, পিতৃদের দেবতা। তো সিংহ রাশিতে প্রথম চরণ পড়ছে, যার জন্য এদের মধ্যে আত্মবিশ্বাস জিনিসটা বিশেষভাবে দেখা দেয় এবং পর উপকারিতা জিনিসটা বিশেষভাবে দেখা দেয়। মানুষ যদি বিপদে আপদে কেউ পড়ে তার পাশে দাঁড়ানো, এই জিনিসগুলো যথেষ্ট দেখা দেয়, আশ্রয় দেয়। এবং সূর্যর রাজার গুণটাও থাকে, শত্রুদের উপরও বিজয় হাসিল করে। রাহুর বিপরীতে কেতুর অবস্থান, রাহু হচ্ছে কি সব থেকে পাপী গ্রহ, আর তার বিপরীতে কেতু অবস্থান করে। কেতু একটি ছায়া গ্রহ। তো কেতুর তো কোনো দৃষ্টি থাকে না, গুরুপদ দৃষ্টি পায়। গুরুর হচ্ছে চেলা এই কেতু। তো গুরুর সাথে এই কেতুর সম্পর্ক হচ্ছে শিষ্যের, এবং কেতুর যে নক্ষত্র, 3টি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং তার সাথে হচ্ছে মূল নক্ষত্র, এই 3টি নক্ষত্রই কালপুরুষ চক্রে পরে হচ্ছে ধর্ম ত্রিকোণে। মেষ রাশি, মেষ রাশিটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র পড়ে, তারপরে সিংহ রাশি, মঘা নক্ষত্র পড়ে, ধনু রাশি, এখানে মূল নক্ষত্র পড়ে। এই যে ত্রিকোণটা তৈরি হয়, এই ত্রিকোণটাকে বলে ধর্ম ত্রিকোণ। অর্থাৎ কেতু দিয়ে শুরু হয় আর কেতু হচ্ছে মোক্ষের কারক, কেতু দিয়েই শেষ হয়। যার জন্য ধর্মের দিকে কেতুকে যথেষ্ট যুক্ত থাকে ধর্মের দিকে। এবং এই যে 3টি রাশি বললাম, মেষ, তারপরে সিংহ, তারপরে ধনু, এটা তো অগ্নিতত্ত্ব। তো অগ্নি যেখানটাতে জ্বলে আর কি, তো তার তো ধোঁয়াটা বেরোয়, যে ধূম্র, সেই ধূম্রটাকে কেতুর সাথেও তুলনা করা হয়েছে। এবার ধর্ম জিনিস গুরু থেকে দেখা হয়, গুরু হচ্ছে ধর্মের কারক, আর ধর্মের যে জ্ঞানটা দিবে শিষ্যকে, সেই শিষ্য হচ্ছে কেতু। আর কেতু তো দেখতে পায় না, গুরুপদ দৃষ্টি পায়। তো কেতুর হাত ধরবে কে? কেতুর হাত ধরে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতেই কেতু এগিয়ে চলে, কারণ তো কেতুর চোখ নাই, নেত্রহীন। তাহলে গুরুর জ্ঞানের আলোতেই কেতু চলে, যার জন্য গুরুর সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের। তো এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কেতু জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে। তো কেতু সবসময় আবার পাস জিনিসটাকে তুলে ধরে। রাহু সবসময় কী হয়, নতুন স্বপ্ন দেখাবে, অ্যাম্বিশন দিবে, তোমাকে চলতে হবে, নতুন দিশা দেখাবে, তুমি চলতে পারবা, তোমার মধ্যে লোভ তৈরি করবে, মায়াজাল তৈরি করবে, ইচ্ছা আকাঙ্ক্ষা এটাকে যথেষ্ট বৃদ্ধি করিয়ে দিবে, আকর্ষণ জিনিসটাকে তুলে ধরবে, মনের মধ্যে ভ্রম জিনিসটাকে নিয়ে চলে আসবে। আর কেতু সবসময় বিপরীত জিনিসটাকে তৈরি করবে। কেতু বুঝাবে যে জীবনের কোনো মূল্য নয়, যে জীবন তৈরি করেছে যে ঈশ্বর, তার ভক্তিতে বিলীন হও, নিজের আত্মবিশ্লেষণ করো। পৃথিবীতে তোমার জন্ম কী কারণ হয়েছে, সে পরমাত্মাকে চেনো, তাকেই কিন্তু বুঝাচ্ছে, এবং তার চরণেই কিন্তু আসল সুখ। আর রাহু এর বিপরীতে অবস্থান করে। রাহু কী করে, তামসিক গুণটাকে নিয়ে চলে আসে, আনন্দ, ফুর্তি, উল্লাস, যোগাযোগ, স্থির কোনোভাবেই থাকতে দেয় না। আর কেতু কী হয়, অন্ধকারে পড়ে থাকে, ওখানে বসে ঈশ্বরের নামধান করবে, নিজের আত্মবিশ্লেষণ করবে, চিন্তাধারাটা সম্পূর্ণ ঈশ্বরের দিকে নিয়ে চলে যায়, পাস জিনিসটাকে তুলে ধরে। যার জন্য
এরা যে ঘরে অবস্থান করে সেই ঘরের কিন্তু পাস্ট জিনিসটাকে নিয়ে আসে, বিচার বুদ্ধিটাকে কিন্তু একসময় সেদিকে নিয়ে যায়, যার জন্য কেতুকে সাধু সন্তদের জায়গা দেওয়া হয়েছে। গা ভর্তি সোনা, মানে গা ভর্তি সোনা, প্রচণ্ড বড় লোক, মাটিতে পা পড়ে না এমন কিন্তু লোকও ওই মাথা নত করে সাধু সন্ন্যাসীদের কাছে। তো এই যে মাথা, এটাকে রাহুর চিহ্ন বলা হয় আর কি। যেটা সর্বাণু যে অসুর ছিল, যে অমৃত খেয়ে নিয়েছিল, আর সূর্য আর চন্দ্রমা যে শ্রীহরি বিষ্ণুকে বলে দিল যে অমৃত তো খেয়ে ফেলছে, এবার গলাটা কাটো। তো শ্রীহরি বিষ্ণু আবার গলাটা কেটে দিল, তো মাথা হয়ে গেল রাহু আর ধর হয়ে গেল কেতু। তো এখানটা তো ওই গা ভর্তি সোনা, যার পা মাটিতে পড়ে না তারাও ওই মাথা নত করে ওই সাধু সন্ন্যাসীদের কাছে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য। আর এই সাধু সন্ন্যাসী হচ্ছে শিষ্য, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির যে ধর্মজ্ঞানটা এই কেতু থেকেই বুঝাচ্ছে। আর কেতু আর এই রাহু এরা কিন্তু সূর্য আর চন্দ্রকে দেখতে পায় না, এদের সাথে বসলে আবার গ্রহণটা লাগিয়ে দেয়। তো 20 তারিখ পর্যন্ত সূর্যের নক্ষত্র থাকবে। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কেতু অবস্থান করছে সূর্যের রাশিতে, সিংহ রাশিতে। আর সিংহ রাশি কি? রাজা। তো রাজার ঘরে যে কোনো গ্রহের অবস্থান হলে সেই গ্রহ কিন্তু চট করে খারাপ প্রভাব দিতে পারে না, কারণ রাজার ঘরে গেলে একটা অনুশাসনের মধ্যে থাকতে হবে। তো এটা হচ্ছে নিয়ম। কিন্তু আবার এই রাজা আবার বৃশ্চিক রাশিতে গেলে জব্দ হয়ে যায়। একমাত্র বৃশ্চিক রাশি রয়েছে যেখানটাতে সূর্য আবার ভালো ফল দেয়, মানে এক কথায় জব্দ হয়, এটা প্রচলিত আর কি। তো মীন রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরে এখন কেতু অবস্থান করছে সূর্যের ঘরে। তো এখন দেখতে হবে যে সূর্য গোচরে কী অবস্থান নিয়েছে, এবং যাদের জন্মকুষ্ঠিতে সূর্য আবার খুব খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে আবার অশান্তি হবে। কিন্তু গোচরে এখন দেখা যাচ্ছে যে সূর্যের অবস্থান ভালো হয়েছে, তো এই সূর্যের অবস্থানেও যথেষ্ট ভালো ফল পাবে সেটাও না। তো গোচরে এখন সূর্য অবস্থান করছে তৃতীয় ঘর বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে সামনে মাসের 15 তারিখ পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে অবস্থান করবে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে। তাহলে গোচরও কিন্তু সূর্যের অবস্থান যথেষ্ট ভালো, অতএব ফল কিন্তু ভালোই আশা করা আছে। কিন্তু সূর্যের এই নক্ষত্র অবস্থান, এই কেতুর অবস্থান ষষ্ঠ ঘরে, কেতুর তো একটা পাপ গ্রহের সংজ্ঞায় পড়ে, তো এদের কিন্তু পাপ প্রভাবটা কিছু না কিছু থাকবে। তো কোন দিকে পাপ প্রভাবটা দেবে সেটাও তুলব। তো কেতুর এই অবস্থানে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে, সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো হবে, গোপন কাজগুলো হবে, যে কাজগুলো গোপনে হয় সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কোনো কাগজপত্র গোপনে নিয়ে যাওয়া হচ্ছে, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো। গোপন মানে যে শুধু বেআইনি সেটাও তো না, বহু কাজ গোপনে হয় সরকারের, যেগুলো কাজ সমাজের সামনে উঠে আসে না, এই কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে সরকারি মহলে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে আকস্মিকভাবে যাদের কল লেটার, প্রমোশন লেটার, ইন্টারভিউ লেটার আটকে ছিল, এই কাজগুলো যথেষ্ট ভালো উন্নতি হবে। তবে সূর্য এই সময়ে অবস্থান করছে তৃতীয় ঘর, ছোট ভাই বোনদের ঘরে। তো এবং কেতু যে ঘরে অবস্থান করছে তার প্রভাব পড়বে হচ্ছে এই কর্মের ঘরে প্রভাব থাকবে, তারপরে দ্বাদশ ঘরে প্রভাব থাকবে, তারপরে হচ্ছে দ্বিতীয় ঘরে প্রভাব থাকবে। এই সময়কালে এই সূর্যের নক্ষত্র অবস্থান করার দরুন এই মীন রাশির যদি কোনো আত্মীয় স্বজনদের উপকার করে, তো সেই উপকারের ধন্যবাদ মানে সুনাম অর্জন, খ্যাতি অর্জন করতে পারবে না। যদি কারোর উপকার করে, সেটা ছোট ভাইয়ের দিক থেকে হোক আর আত্মীয় স্বজনদের দিক থেকেও হোক, মানে কারোর যদি উপকার করে তো সেই উপকারের ধন্যবাদ জিনিসটা পাবে না, এরকম হওয়ার সম্ভাবনা থাকছে। তবে শত্রুদের উপর অবশ্যই বিজয় হাসিল হবে। যারা বহুদিন ধরে লেগেছিল এই মীন রাশির ক্ষেত্রে, তাদের উপর বিজয় হাসিল হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এই সময় ভালো হবে, যখন দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য অবস্থান করবে। আবার মীন রাশি কিন্তু এ সময় বিষণ্ণ স্বভাবেরও থাকবে, যে সব কিছুই থাকবে কিন্তু মনে হবে যে কী যেন নাই, কী যেন হারিয়ে গেছে। সব কিছু থেকেও মনে হবে যে একটা উদাসীন মনোভাব, এটাও হবে। ধর্মের প্রতি বিশেষ দায়িত্ব বাড়বে। ধর্মপথে থাকা, ধর্মের কথা বলা, সোশ্যাল কাজে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান অসুখ বিসুখের দিক থেকে যথেষ্ট সাবধান মীন রাশি। অসুখ বিসুখ হলে চট করে ধরা পড়ে না, হসপিটালের এক গেট আর এক গেট করতে করতে জীবন শেষ, এই পরীক্ষা ওই পরীক্ষা এইগুলো হবে। অতএব অসুখ বিসুখের দিক থেকে সাবধান। কেতুর এই অবস্থানে
প্রণয় ঘটিত, প্রেম ঘটিত যাদের সম্পর্ক রয়েছে, এই জায়গাটাও এই নক্ষত্রে থাকাকালীন সম্পর্কটা অতটা ভালো থাকবে না, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে। দাম্পত্য জীবনেও কিন্তু এরকম খোটাখুটি এরকম লেগে থাকবে, এদিক থেকেও যথেষ্ট সাবধান এই মীন রাশির ক্ষেত্রে। তবে আধ্যাত্মিক উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই সময়কালে মীন রাশির ক্ষেত্রে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ওকালতি করছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, মিডিয়ার সাথে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, এই সমস্ত কাজ যেখানটাতে বাণী সংক্রান্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। লেখালেখির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এবং এই নক্ষত্রে থাকাকালীন মনের মধ্যে ক্রোধ, যে দিগ, এগুলোও কিন্তু তৈরি হবে, অতএব এদিক থেকেও যথেষ্ট সাবধান। গোচরে তো সূর্যের অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে, অতএব ভালো ফল আশা করা যায়। কিন্তু যাদের জন্মকুষ্ঠিতে আবার সূর্যের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে কিন্তু বিশেষভাবে উপাচার করতে হবে, না তো এই কেতুর অবস্থানের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ ফল দিবে। শরীর স্বাস্থ্যের দিকে কেতুর এই ষষ্ঠ ঘরে অবস্থান মোটেও ভালো না। যাদের জন্মছকে সূর্যের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই উপাচার করবেন, সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন, গুরু মন্ত্র জপ করবেন, মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা দান দিবেন। এবং তার সাথে মন্দিরের পূজারী যে আসনে বসে পূজা করে সেই আসনটা পারলে দান করবেন এবং ওনাকে রিকোয়েস্ট করবেন যে আসনেই বসেই যেন পূজা করে, তাহলে যথেষ্ট ভালো ফল দেবে। আসন হচ্ছে কি কেতুর চিহ্ন, আর পূজারী হচ্ছে ব্রাহ্মণ, এখান থেকে গুরুর চিহ্ন উঠে আসছে, অতএব গুরু কেতুর একটা যথেষ্ট সম্পর্ক ভালো উঠবে। তো অনেক কথা আলোচনা করলাম মীন রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও এই মীন রাশি সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে।